বড় ঢুকিনি, লক্ষ্মী ভান্ডার তো পেতাম। আমি ছেলেটাকে মানুষ করতে পারছি না, পয়সা দেবো কোথা দিয়ে, কলেজের পয়সাটা দেবো কোথা দিয়ে, খাবার জোগাড় করবো কোথা থেকে জোগাড় করবো বলো। 3 মাস অনেকেই পেয়েছে, আর 3 মাস যারা পায়নি আরো 1 মাস ওয়েটিং এ থাকতে বলেছে। 4 মাসের টাকা একসাথে দেবে আমাদের। আমরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছি না, 3 মাস হয়ে গেল। অনলাইন অফলাইন সব করেছি, কিন্তু আমরা অন্নপূর্ণা ভান্ডার এখনো পাই নাই। আচ্ছা, আমি টাকা পাই, পাশের বাড়ির ছেলেটা পাশে চাকরি করে, বউ পাইছে মা পাইছে, আমার পাশের বাড়ির বিল্ডিং 3 তলা বিল্ডিং, বড় সেই অবস্থা 2-4-5 কোটি টাকা যে বাড়িতে কাজ করেন সে বাড়ির মালিক মা পাইলো, বউ পাইলো, তারপরে পাশের বাড়ির 3 তলা বিল্ডিংটা বউ পাইলো, মেয়ে পাইলো। তাহলে আমি কেন পাবো না? আমি লোকের বাড়ির কাজ করি, খুবই কষ্ট আমার মতো কষ্ট কেউ নাই, আমি কেন টাকা পাবো না বলে? তাহলে আমার না পাবে না বলে, উনি পাবে, উনি আসুন একেবারে কান্নার উপরে আমাদের কি ধর করেন বলে। আমি ছেলেটাকে মানুষ করতে পারছি না, পয়সা দেবো কোথা দিয়ে, কলেজের পয়সাটা দেবো কোথা দিয়ে, খাবার জোগাড় করবো কোথা থেকে জোগাড় করবো বলো। সরকারকেই তো আমি ভালোবাসি, যা যেটা চেয়েছে জায়গায় জায়গায় তাই দিচ্ছি, সেটা করতেও তো পয়সা লাগবে, তাও না খেয়ে দিয়েছি, তাও একবারও ঢুকিনি, একবারও ঢুকিনি, লক্ষ্মী ভান্ডার তো পেতাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিল সবাই টাকা পাবে, নতুন মায়ের আজকে আমি আশা করে আছি এই ঢুকবে আজকে গেছি ঢোকেনি, চেক করতে গেছি 5টা টাকা চলে গেছে, 5টা টাকায় আমার কাছে অনেক বেশি, বুঝেছো? 5টা টাকা আমার কাছে অনেক বেশি, আমার কেউ নেই, উনি যদি একটু টাকা পয়সা দেয় তাহলে আমি মানুষ করতে পারি। ছেলেকে তাহলে কিভাবে মানুষ করবেন? এইভাবে কি করবো, কিছুই করি না তো, এই তো চলে যাচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমি এতে পাই সেইটাই করো তোমরা। আমি কথা বলতে পারছি না, দম আটকে আসছে। কি নাম আপনার? আমাদের আশা থাকবে না যে আমরা পাবো, এই জিনিসটা বন্ধ করে দিন। আমরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছি না, 3 মাস হয়ে গেল। অনলাইন অফলাইন সব করেছি, কিন্তু আমরা অন্নপূর্ণা ভান্ডার এখনো পাই নাই। ওর জন্য আমরা ভিডিওতে এসেছি জানাতে, যে ভিডিও ম্যাডামকে যে আমরা কেন পাচ্ছি না, অনলাইন অফলাইনে কোনোটাই আমরা পাচ্ছি না। যারা পাচ্ছে তো পেয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করেছি যে আমরা পাচ্ছি না? যারা মানে পেয়েই যাচ্ছে, আমরা বারবার আসবো যাবো, আমাদের কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, আমরা দিন মজুরি খাটি কাজ কামাই দিয়ে আসবো, তবু আমরা অন্নপূর্ণা পাবো না। আর যারা মানে আরামে থাকবে দোতলায় একতলায়, তারাই পেয়ে যাচ্ছে, আর আমরা রাস্তায় থাকছি তাও পাচ্ছি না। আমরা চাইছি আমাদের কেন দিচ্ছে না? সবাইকে দেওয়া হোক, সবাইকে দিলে সবাইকে দেবে, না দিলে কাউকে দেবে না। একজন পাবে না, এটা তো করা উচিত না। পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না, এটাই হলো বক্তব্য। কিন্তু যখন অন্নপূর্ণা ফর্মটা ফিল আপ হয়েছিল তখন তো বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছিল যে কারা পাবে কারা পাবে, আপনারা কি সেই ক্রাইটেরিয়ার মধ্যে করেছি? আমরা তো সেগুলো মেনে সেগুলো পেয়েছি, সেগুলো সব কিছু করেই তো করেছি। আমরা তো এমন না যে এই আছে ওই আছে তবু আমরা জমা দিচ্ছি, সেটা তো না। আমাদের আমরা পাওয়ার যোগ্য, তাই আমরা জমা দিচ্ছি। মানে আপনারা যোগ্যতা তো পাচ্ছেন না, আমরা যোগ্য তবু 3 মাস অনেকেই পেয়েছে, আর 3 মাস যারা পায়নি আরো 1 মাস ওয়েটিং এ থাকতে বলেছে। 4 মাসের টাকা একসাথে দেবে আমাদের, দেবে কিনা এখন বলছে আরো 1 মাস দেখুন। দেখে এখন আমাদের বলছে যে আপনারা একটা অ্যাপ্লিকেশন জমা দিন। অ্যাপ্লিকেশন জমা দেই, দেখি 1 মাস পর্যন্ত কি হয়। 1 মাস না হলে ফিরে মাসে এসে বলবো কি করে ওনারা, দেখি আমরা। আগে লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ, পেতাম। এই যে এখন অন্নপূর্ণার জন্য যে সমস্ত মানে যোগ্য যারা, সেই লিস্টে আপনি আছেন? হ্যাঁ, যোগ্য লিস্টে আছেন, তারপরও পাচ্ছেন না কেন?
পাচ্ছে না, ইচ্ছা খুশি এখন ওয়েটিং এ রাখছে, এখন ভালো লাগলে দেবে, নালে দেবে না। সরকার পক্ষের কাছে কি কি বলবো, সরকার কার কাছে যাব? পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েত থেকে ভিডিও থেকে এখন যাবো কোথায়? আমরা ভিডিওর কাছে এসেছি, ভিডিও থেকে কোথায় যাবো? ভিডিওর ম্যাডামকে বলেছি, ম্যাডাম আমরা কোথায় গেলে আমাদের এই সমস্যার সমাধান হয়? ম্যাডাম কিছু বলতেই পারছে না। তাহলে এখন আমরা এখান থেকে কোথায় যাবো সেটা ওনারা বলুক যে হ্যাঁ দিদি ভাই অমুক জায়গায় গেলে কাজ হবে, চলে যান সেখানে, সেখানেই যাচ্ছি আমরা, সেখানেই যাবো। করা হয়ে গেছে। এবার সরকার বলেছে যে যারা এখনো পায়নি, যাদের ভেরিফিকেশন চলছে, তাদের জন্য একটা পঞ্চায়েতে বা বাড়িতে বাড়িতে আসুক বা পঞ্চায়েতে একটা দপ্তর বসাবো। আমাদের এলাকায় তো বসাইনি, তার অ্যাপ্লিকেশনটা কোন জায়গা করবো? এখন তো বসাইনি এখন পর্যন্ত। খবরে তো সেটাও শুভেন্দু অধিকারী বলেছে। কি বলেছে? বলেছে যে যাদের যাদের এখনো টাকা ঢোকেনি বা ঢুকবে, তাদের জন্য যাদের মানে ভুল ভ্রান্ত যদি থাকে তারা অ্যাপ্লিকেশন জানাতে পারবে অমুক জায়গায়। তো সেই জায়গাটা তো এখনো বসেইনি, যে কোন জায়গায় গিয়ে আমরা জানাবো সেটা। ম্যাডামের সঙ্গে কথা হলো? না, মিডিয়া ম্যাডামের সাথে কথা হয়নি। ম্যাডাম এখন একটা অফিসিয়াল কাজে আছে, আমাদের বলেছে একটা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।